হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে নেক্সট উইকের জন্য কিছু স্টক আমরা অ্যানালিসিস করব পজিশনাল সুইং ট্রেডিং এর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। সেটা শুরু করার আগে লাস্ট উইকে আমি আপলোড কোনো সুইং ট্রেডিং এর কোনো স্টক আমরা আইডেন্টিফাই করিনি, তার কারণ মার্কেট একটু নেগেটিভ লাগছিল আর আমি সেরকম ভাবে কোনো স্টকও প্রাইস অ্যাকশন অনুযায়ী সেরকম আমি সুইং ট্রেডিং এর জন্য আইডেন্টিফাইও করতে পারছিলাম না, কনফিডেন্ট পাচ্ছিলাম না, যার জন্য লাস্ট উইকে আমি কোনো সুইং ট্রেডিং এর জন্য স্টক আমি আইডেন্টিফাই করিনি। তো সে তার আগের উইকে আমি করেছি, তো সেখান থেকে নিয়েই একটু অ্যানালিসিসটা শুরু করি। লাস্ট উইকে যদি দেখি, লাস্ট উইকের আগের উইকে আমরা দুটো স্টক আইডেন্টিফাই করেছিলাম, একটা হচ্ছে বিপিসিএল আর একটা হচ্ছে গ্রাসিম। তো দেখি যদি এইখানে আমাদের একটা ব্রেকআউট দিয়েছে, আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এইখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন ফর্ম করছে। তো এইখানে যদি ব্রেকআউট দেয় এই জোনটা, তো এইখানে আমরা এন্ট্রি দেবো। আর এইটা যেটা আছে ঠিক সেইটাই আমরা উপরে একটা প্রজেকশন করব টার্গেটে। আর আমাদের স্টপ লস রাখবো হচ্ছে এইখানে। কিন্তু লাস্ট উইকে মুভমেন্ট করেনি, একটু গ্যাপ আপ ওপেন হয়েছিল, তবে ওইখান থেকে সেল অফ এসেছি। যদি আমি দেখি একটু জুম করে, এখান থেকে আমরা যদি দেখি এখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল, তবে সেল অফ এসে গেছিল। তো তার জন্য এই ট্রেডটা অ্যাক্টিভ হয়নি। তো যাই হোক, আমরা এই উইকে ট্রেডটা ব্রেকআউট দিয়েছে, আমাদের যে টার্গেট ছিল সেটা ব্রেকআউট দিয়েছে, এবং ব্রেকআউট দিয়ে এখানে আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে 10%-এর কাছাকাছি। তো দেখা যাক এইটার কতদূর মুভমেন্ট হয়। তো এইখানে এখন কারেন্ট সিচুয়েশনে যেটা দেখি, যদি এই ট্রেডটা আমাদের অ্যাক্টিভ, তো আমরা ইনিশিয়াল ডেজে টার্গেট রেখেছিলাম 430, কিন্তু এইখানে এখন ট্রেল করে নেব আইদার এইখানে এই রেড ক্যান্ডেলের নিচে, নইলে কস্ট টু কস্টে। যদি আমরা দেখি, আমরা এখানে 60 পয়েন্টসের আমরা রেখেছিলাম এসএল। তো 60 পয়েন্ট অনুযায়ী আমাদের এসএল টার্গেট অ্যাচিভ হয়নি, 120 পয়েন্ট অ্যাচিভ হয়নি। 120 পয়েন্ট মিনস 620, এইখানের কাছাকাছি টার্গেট আমাদের এখনো অ্যাচিভ হয়নি। বাট এইখানে আমরা যদি দেখি, এইখানে আমরা এই উইকে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে, তাহলে তার জন্য এই রেড কালারের ক্যান্ডেলটার নিচে স্টপ লস হবে। কিন্তু সেই হিসেবে যদি দেখি, এটা 30 পয়েন্টসের একটা ক্যান্ডেল। তো এইখানে যদি দেখি, এখানে এন্ট্রি থেকে 30 পয়েন্ট থেকে 60 পয়েন্ট, এইখানে হিসেব মতো 550 হচ্ছে 60 পয়েন্ট, 1:2 এইখানে আমরা অ্যাচিভ করে গেছি। কিন্তু এই ট্রেডটা বড় হবে কতটা, আদেও যাবে কিনা। তো আমরা কি করতে পারি, আইদার আমরা রেড কালারের ক্যান্ডেলে আমরা রেখে দিতে পারি, নইলে কস্ট টু কস্টে এইখানে আমাদের যেটা স্টক আছে সেই হিসেবে কস্ট টু কস্টে আমরা স্টপ লসটা ট্রেল করে রাখতে পারি। এইটা অ্যাক্টিভ ট্রেড এখন। তো দেখা যাক এটা রেজাল্ট কি হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই স্টকটা আমি যদি দেখি, এইখানে আমরা যদি দেখি, এটা এই 2017 থেকে, এটা 2017, তারপর 2020, অলমোস্ট এখানে 21 যদি ধরি, আবার এদিকে এইখানে যদি দেখি, এইখানে মোটামুটি 2024, এইখানে এত বছর ধরে এই জোনটা কনসলিডেট করে একটা ফাইনাল ব্রেকআউট দিয়েছে। তো নেক্সট উইক দেখা যাক এটা সাস্টেন করছে দিয়ে ব্রেকআউট দিচ্ছে, না আদৌ এটা ফলস ব্রেকআউট। যদি ফলস ব্রেকআউট হয়, তাহলে আমরা নেক্সট উইকে বুঝতে পেরে যাবো যে এটা ফলস ব্রেকআউট কিনা, এবং সেই হিসেবে আমরা ট্রেড করব। তো এখন যদি আমরা দেখি, এখন আমি অলমোস্ট এটা 1:1 মিনিমাম বুক করার চেষ্টা করবো, বা কস্ট টু কস্টে, লস যাতে না হয়, এইভাবে আমি প্ল্যান করবো। করলে দেখা যাক নেক্সট স্টক যেটা আমরা আইডেন্টিফাই করেছিলাম, যেটা হচ্ছে গ্রাসিম। ওকে, গ্রাসিম, আমরা যদি গ্রাসিম দেখি, এক মিনিট। ওকে ওকে আমরা যদি গ্রাসিম দেখি, গ্রাসিমেও আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এখানে একটা ভালো ব্রেকআউট দিয়ে, এই জোনটা একটা ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার উপরে গেছে। আর এই জোনটায় একটা ভালো কনসলিডেট করছে অনেকগুলো উইক ধরে। তো এখান থেকে যদি ব্রেকআউট দেয়, তো ব্রেকআউট এখান থেকে দিলে একটা স্ট্রং মোমেন্টাম আসতে পারে। তো আমি হ্যাঁ, গ্রাসিমে আমি কোনো পজিশন বানাতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু ফার্স্ট হাফে দেখছিলাম, কিন্তু আমি সেকেন্ড হাফে এই লাস্ট 1-2 সপ্তাহে আমি কোনোভাবে কন্টিনিউয়াসলি ফোকাস করে ট্রেড করতে পারিনি। কিন্তু আমরা যদি দেখি, এইখানে 182 হাই লাগিয়েছে, মিনস এই যে ট্রেডটা আছে সেই ট্রেডটা অ্যাক্টিভ আছে।
এইখানে এই হাই ক্রস করেছে অ্যাক্টিভ ট্রেড, আর এইখানে 2015 এখানে আমাদের সরি, এক মিনিট, এইখানে আমাদের 2015 আমাদের স্টপ লস ছিল, আর এখানে 1:2। তো এখনো স্টপ লস এখানে স্টপ লস হিট করেনি, কিন্তু ট্রেডটা অ্যাক্টিভ আছে। তো যারা এখানে নিয়েছে একটু স্ট্রিক্টলি ফোকাস করে এখানে স্টপ লসটা রাখতে হবে আনটিল আনলেস যদি একটা মুভমেন্ট হয়, তারপর দেখা যাবে সেটা পজিশনটা কিভাবে অ্যাডজাস্ট করবে। বাট এটা 1:2, 1:2 বলছি, এইটা যে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল সেটাকে ক্রস করেছে, আর এই ট্রেডটা অ্যাক্টিভ, এখানে আমাদের পজিশন এন্ট্রি করার জায়গা পেয়েছি। তো দেখা যাক এটার রেজাল্ট কি হয়। আর নেক্সট উইক, ওকে, নেক্সট উইকের জন্য যদি যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে টিসিএস। টিসিএস যদি দেখি উইকলি বেসিসে খুব সুন্দর একটা ভালো প্যাটার্ন তৈরি করছে। যদি আমি দেখি এখানেও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন তৈরি করছে, এখানে 2021 থেকে 2024 অব্দি কনসলিডেট করেছে। আর এই যে 4000 লেভেলটা অতটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে মাল্টিপল টাইম, একটা দুটো তিনবার যাচ্ছে করতে, অলমোস্ট রিটেস্ট করেছে। তো যতবার এখানে একটা জোন কন্টিনিউয়াসলি যদি জোন হয় হিট করে, তো এইখানে বায়ার বা সেলার কোন আস্তে আস্তে মানে ইন্টারেস্ট লুজ করতে থাকে, যার জন্য কি হয় যে না মানে যদি প্রথম ফার্স্ট হাফে বা সেকেন্ডে থার্ড টাইমে বায়ার্সরা অ্যাক্টিভ থাকে, তো ফোর্থ টাইম ফিফথ টাইম যখন এরকম যতবার আসতে থাকবে, তারা আস্তে আস্তে সেই কন্টিনিউয়াসলি মানে সেই স্ট্রেংথটা মিস করে যায়। মিনস এইখানে যারা ফ্রেশ সেলারে ছিল, এইখানে তারা আবার যারা সেল করেনি তারা আবার ফ্রেশ সেল করেছে, কিন্তু আবার যখন এইখানে যাচ্ছে যারা এইখানে হোল্ড করে রেখেছিল একটা বড় ডাউন টার্নের জন্য, তারা কিন্তু আবার এখানে চলে এসেছে। সুতরাং তাদের যদি এই 4450 এই সব লেভেল যদি ক্রস করে, তখন তারাও কিন্তু পজিশন, যারা বড় শর্ট করে রেখেছিল তারাও কিন্তু পজিশন স্কোয়ার অফ করার চেষ্টা করবে। তো তখন যারা সেল এইখান থেকে যদি দেখি, এইখানে যারা সেলার ছিল এখানে সেল করেছে, এখানে সেল করেছে, এই জোনেও সেল করেছে, তারা কিন্তু ইমিডিয়েট বেসিসে যখন 440 450 4450 440 যখন ক্রস করবে, তারা কিন্তু ইমিডিয়েট বেসিসে পজিশন স্কোয়ার অফ করতে পারে। সুতরাং তারা বায়ার থেকে তখন সেলার থেকে বায়ারে কনভার্ট হয়ে যেতে পারে, যার জন্য এখানে একটা স্ট্রং বাইং হতে পারে, আর এইখান থেকে একটা বড় মুভমেন্ট হয়ে যেতে পারে। তো এইখানে এই একটা সাইকোলজি মানে এই একটা রিজন। আরো একটা প্যাটার্ন যদি দেখি, এখানে একটা সুন্দর, এখানে যদি দেখি এই 4000 একটা রেজিস্ট্যান্স লেভেল, আর এইখানে একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন তৈরি করেছে। আমি লাস্ট যেটা আমরা আইডেন্টিফাই করেছিলাম বিপিসিএল, ঠিক সেম বিপিসিএল এর মতো এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছে। আর আমাদের টার্গেট যদি দেখি প্যাটার্ন অনুযায়ী, আমরা জেনারেল প্যাটার্ন অনুযায়ী এখান থেকে এখানে টার্গেট প্রজেক্ট করি। এইটার জাস্ট সাইজ লেন্থ ঠিক সেম লেন্থে ওপরের দিকে আমরা প্রজেক্ট করি। তো এইখানে আমরা সেইটা দেখবো না, আমরা এই 4,445-এ আমরা এন্ট্রি নেবার চেষ্টা করব। আর স্টপ লস হয়ে যাবে হচ্ছে আমার এইখানে। তো আমরা যদি এন্ট্রি দিই, তাহলে আমাদের বেস্ট এন্ট্রি হবে কোথায় দেখছি। ওকে, 2005 এন্ট্রি হয়ে যাবে হচ্ছে 4, এইখানে 445, 4045, 4045 আমাদের এন্ট্রি, আর স্টপ লস হয়ে যাবে হচ্ছে এটা লো 3770, 3775, এটা আমাদের এন্ট্রি হয়ে যাবে, এন্ট্রি আমাদের স্টপ লস। আর মিনিমাম টার্গেট আমাদের হয়ে যাবে 1:2। এইখানে যে একটা স্ট্রং আর একটা জিনিস, তো এইখানে কেন আর একটু ইন্টারেস্ট লাগছে এই প্যাটার্নটা,
তার কারণ হচ্ছে ফার্স্ট এখানে একটা প্রথমে যদি দেখি এখানে একটা বাইং হয়েছে, এই জোনটা থেকে একটা ব্রেকআউট দিয়ে বাইং হয়েছে, আবার এইখানে সেল অফও এসছে, কিন্তু সেল অফটা এইখানে এই যে লেভেলটা ব্রেকআউট দেওয়ার পর এটাকে রিটেস্ট করে আবার এখানে এই যে লেভেলটা ছিল যেখান থেকে সেল অফ শুরু হয় এই সুইংটার তার ওপরে ক্লোজ দিয়েছে। তো তার জন্য আর একটু ইন্টারেস্টিং লাগছে এই প্যাটার্নটা, যে কতটা মুভ করে কি মুভ করে সেটা দেখার জন্য। তো এটা একটা ভালো প্যাটার্ন, ভালো ফরমেশন, প্যাটার্ন ফরমেশন হয়েছে। আর 2021 থেকে কনসলিডেট করেছে অলমোস্ট 3 বছর। তো ব্রেকআউট দিল, যদি ব্রেকআউট দেয় একটা মানে স্ট্রং ব্রেকআউট দিতে পারে, তো দেখা যাক কি হয়। কিন্তু যতই ভালো প্যাটার্ন হোক, যতই যাই হোক, প্রাইস অ্যাকশন মানে পজিশন সাইজিং আর রিস্ক ম্যানেজমেন্টটাই ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় আমি এতদিনে যেটা ভুল করে করে শিখেছি। তো এইখানে যদি আমি নিই, তো আমার এখানে ফার্স্ট হাফ 50% কোয়ান্টিটি আমার মানে আমি এন্ট্রি নেব, আনটিল অ্যান্ড আনলেস এইখানে যদি কোনো রিটেস্ট হয়ে আবার হায়ার হাই বানায় তখন আমি ফুল কোয়ান্টিটিতে অ্যাড করব। আর যে লেটেস্ট সুইং, নিউ সুইংটা বানাবে, নিউ সুইংটা, আর তখন আমি স্টপ লস এখান থেকে ট্রেল করে এখানে করে নেব। এটা আমার প্ল্যানিং টিসিএস এর জন্য। তো দেখা যাক কি হয় এই ট্রেডটা। তো নেক্সট স্টকে যদি দেখি, নেক্সট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে টাটা স্টিল। ওকে, টাটা স্টিল। টাটা স্টিল কেন, তার কারণ হচ্ছে যদি এখানে আমি এখানে এক মিনিট, টাটা স্টিল একটা সুন্দর প্যাটার্ন ফর্ম করছে যেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। আমি যদি দেখি এইখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো প্যাটার্ন তৈরি করছে এই জায়গাটায় 440-তে 40, ওকে। আর এইখানে, আর এইখান থেকে যদি দেখি এখান থেকে একটা সুন্দর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো প্যাটার্ন ফর্ম করছে। ওকে, ওকে, এইখানে যদি দেখি এখানে একটা সুন্দর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো প্যাটার্ন ফর্ম করছে। আমরা যেরকম ডিসকাশন করেছি, যে কোনো ডিসকাশন করেছিলাম যে আমরা মোস্ট প্রবাবলি এটা হিন্ডালকো সময় করেছিলাম, যে কোনো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে বা যে কোনো প্যাটার্নে যে প্যাটার্ন থাকে সেটার যে লেন্থটা থাকে সেম লেন্থ আমরা উপরে প্রজেক্ট করি সেটার মিনিমাম টার্গেটের জন্য। কিন্তু আমি সাইকোলজিক্যালি যেরকম ভাবে ভাবি যে আমার যাই যত ভালোই প্যাটার্ন হোক, যতটা বড়ই লেন্থ হোক, এইখান থেকে আমার ফার্স্ট টার্গেট আমার 1:2, দেন যদি 1:2 ক্রস করে আমি সেখানে আমার 1:1, তখন আমি কস্ট টু কস্টে ট্রেল করতে শুরু করে দিই। মিনস 1:2 দেওয়ার পর যদি 1:3-তে পৌঁছে যায় আমি সেখানে 1:2-তে প্রফিট মানে ট্রেল করে নিই। 1:3 ক্রস করে যদি 1:4-এ পৌঁছে যায়, তারপর আমি 1:4-এ মানে 3-তে ট্রেল করে নিই, বা 4-এ ট্রেল করে নিই, বা 5-এ গেলে আমি তখন 4-এ ট্রেল করে নিই। আচ্ছা, আর একটা জিনিস, 1:2 মানে মানে যেটা হয় 1:2 মানে এটা কি, 1:2 হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। মানে আমি যদি 100 টাকা রিস্কে রাখি, মানে আমরা কোনো প্যাটার্নই বা কোনো ট্রেড নেওয়ার সময় আমরা রিস্কটাকে প্রিডিটারমাইন করতে পারি, মানে আগে থেকে ভেবে রাখতে পারি যে এত টাকা লস হতে পারে, সেই হিসেবে পজিশন সাইজিং আমরা অ্যাডজাস্ট করি। কিন্তু আমি যদি 100 টাকার রিস্ক নিই, মিনিমাম আমার রিস্ক 1:2 হবে। সেটা যদি না হয় আমার এই বিজনেসটা করতে গিয়ে সাস্টেন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং এইখানে রিস্ক টু রিওয়ার্ড মানে 100 টাকা যদি রিস্ক হয়, আমার রিওয়ার্ড হবে হচ্ছে 200 টাকা। তাই 1:2 রিস্ক টু রিওয়ার্ড। এটা আরেকটা জিনিস, এটা আমি আরেকবার মেনশন করলাম, তার কারণ হচ্ছে মানে এই রিস্ক টু রিওয়ার্ডটা আমি একটা আলাদা করে ভিডিও করব। তার আগে আমি এখানে আরেকবার মেনশন করলাম, তার কারণ আমার একটা বন্ধু আমার এই জিনিসটা কনফিউশন হচ্ছিল, যে ও আমি জিজ্ঞেস করেছিল যে 1:2 কেন আমরা মানে 1:2 আমরা এটা আমি ডিসকাস করি না, তাই আমি এখানে ডিসকাস করলাম যে 1:2 অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, যে আমার 100 টাকা রিস্ক হলে আমার রিওয়ার্ড যেন আমি 200 টাকার টার্গেট হবে। আমার যদি 199 এসে আমার এসএল হিট হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি টার্গেট নিই তাহলে আমার মিনিমাম রিওয়ার্ড 200 টাকা হবে, মানে যা আমার রিস্ক হবে তার ডবল আমার রিওয়ার্ড হবে। তো থ্যাংক ইউ, আশা করি তুই সৌভিককে বলছিস, সৌভিক আশা করি তুই বুঝেছিস। আর বাকি সবাইকেও আশা করি, এটা আমার ভুল যে এই জিনিসটা সবাইকে আমার আগে আমার দিক থেকে বোঝানো উচিত ছিল কিন্তু আমি বুঝাইনি।
তো দেখা যাক কি হয়। আমি এটা নিয়ে নিশ্চয়ই আরেকটা ক্লিয়ার ডিটেল ভিডিও বানাবো। তো যাই হোক, যেটা আমরা আলোচনা করছিলাম, তো এইখানে আমার যা প্রজেকশন থাকবে সেম প্রজেক্টটা আমরা করবো এই যে কোনো প্যাটার্ন ব্রেকআউট যদি হয়। তো এইখানে যদি দেখি এই ট্রেন্ড লাইনে খুব সুন্দর একটা সাপোর্ট নিয়ে এখানে যাচ্ছে। তো এইখানে যদি ব্রেক করে, তো এইখান থেকে একটা স্ট্রং মুভমেন্ট হতে পারে। তো দেখা যাক এটা কি হয়। এখানে যদি ব্রেকআউট দেয় তো আমার মানে 130 বা এইখানে যদি লো দেখি আমি, ওকে, 128, 141, ওকে, এন্ট্রি প্রাইস হয়ে যাবে 141.50, আর আমার স্টপ লস হয়ে যাবে হচ্ছে 128। সেই হিসেবে আমার রিস্ক টু রিওয়ার্ড প্ল্যান হবে। এরপর যদি এখানে মুভমেন্ট করে সেই হিসেবে আমরা ট্রেল করে অ্যাডজাস্ট করব। তো যাই হোক, এইটাই আমাদের প্ল্যানিং, যে এইখানে একটা সুন্দর ভালো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে। এইখান থেকে সেল অফ এসছে, বায়ার্সরা এখানে সাস্টেন করেছে, আবার এখানে সেল অফ এসছে, সাস্টেন করেছে, আবার সেল অফ এসছে, সাস্টেন করেছে, আবার ওপরে হাই ক্রস করে এখানে এসছে। এই ট্রেন্ড লাইনে আবার বায়ারে অ্যাকুমুলেশন করেছে, এইখান থেকে আবার সেল অফ এসছে, আবার অ্যাকুমুলেশন হয়েছে এবং হাই। এই প্রত্যেকটা সুইং এ যদি দেখি, সরি ঠান্ডা লেগে যাওয়ার জন্য বারবার কাশি হচ্ছে, প্রত্যেকটা সুইং এ যদি দেখি এইখানে এই যে লোয়ার লোটা শিফট হচ্ছে, হায়ার হাই হায়ার হাই হায়ার হাই ফর্মেশন স্টার্ট করেছে। আর এই যদি এইটা ব্রেকআউট দেয়, অলমোস্ট এটা 2021 থেকে 2024, অলমোস্ট 4 বছর 3 বছরের কনসলিডেশন পিরিয়ড ব্রেকআউট দিতে পারে। তো এটা একটু ইন্টারেস্টিং যে দেখার জন্য যে কোথায় এটা মার্কেট কতদূর ট্রাভেল করে। তো দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রত্যেকটা জিনিসে আমি কোনটায় ট্রেড নেবো আমি কোনটা ট্রেড নেবো না আমি এখনো ঠিক করিনি। তো মার্কেটে কি হচ্ছে সেই হিসেবে আমার ডিপেন্ড করছে। যদি মার্কেট এখন একটু পজিটিভ লাগছে, যদি মার্কেটে সাডেন সেল অফ আসে, তো সেই হিসেবে আমি আমার রিস্ক মানে পজিশন সাইজিং আমি নিজে ডিসাইড করব, আর রিস্ক ম্যানেজমেন্ট আমার সেইভাবে ডিসাইড করবো। আরো একটা ইম্পর্টেন্ট কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। এই ভিডিওগুলো রেকর্ড করছি আমি আমার মানে ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য। তো দেখা যাক এগুলো মানে, তাই রেকর্ড করে আমি ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। যদি কোনো মানে ভুলভ্রান্তি হয় বা আপনারা যদি কোনো গাইড করেন যে মনে হচ্ছে এখানে ইমপ্রুভ করা যাবে, তো কাইন্ডলি সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা জিনিস, আমার মানে এই ভিডিওগুলো কোনো রেকমেন্ডেশন না। তো এইগুলো দেখে কোনো ট্রেড নেওয়ার আগে কাইন্ডলি আপনাদের কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়েই তারপরে ট্রেড করা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।